নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা মুকাদ্দামার ফাসলে আউয়াল শেষ করে ফাসলে সানির মধ্যে প্রবেশ করেছি নাকি? ফাসলে সানির মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ প্রথমে কালেমার সংজ্ঞা দিলেন, এরপরে কালেমার প্রকার 3 প্রকার দিলেন, এরপরে কালেমার দলিল হাসর, এরপরে কালেমার কি দিলেন? ওই যে ইসিমের সংজ্ঞা। ইসিমের কি দিলেন? সংজ্ঞা দিলেন। ইসিমের আলামত দেওয়া শুরু করেছিলেন নাকি? হ্যাঁ, তো ইসিমের সংজ্ঞা দেওয়ার পরে ইসিমের আলামত দিয়েছিলেন। 1 নম্বর আলামত কি ছিল? হ্যাঁ, তার সম্পর্কে সংবাদ দেওয়া, বিশুদ্ধ হওয়া। এটাকে আরেক অর্থে বললে মুসনাদ ইলাইহি হওয়া। মুসনাদ ইলাইহি হওয়া। 2 নম্বরে মুজাফ হওয়া। 3 নম্বরে লামে তারিফ প্রবেশ করা। লামে তারিফ প্রবেশ করা। 4 নম্বরে হরফে জার হওয়া। হ্যাঁ, 5 নম্বরে তানবিন হওয়া। 6 নম্বরে তাসনিয়া হওয়া। 7 নম্বরে জমা হওয়া নাকি? 8 নম্বরে নাআতু সিফাত হওয়া। কি হওয়া? নাআত। এটা আরেক নাম কি? সিফাত। নাআত আরেক নাম কি? সিফাত। সিফাত এর আরেক নাম কি? নাআত। সিফাত হওয়া মানে যার সিফাত আসবে সেটা কি হয়ে যাবে? ইসিম হয়ে যাবে। যার সিফাত আসবে, সিফাত হওয়া, তো যার সিফাত হবে সেটা কি? মৌসুফ। আর নাআতু 8 নম্বর কি? সিফাত হওয়া। তো সিফাত যার হবে সে কি হবে? মৌসুফ হবে। মানে কারো সিফাত আসা, এটা হলো কি? ইসিমের আলামত। কারো যদি সিফাত আসে, তো যার সিফাত আছে সে কি হবে? মৌসুফ। বুঝে গেছে না? তো কারো যদি সিফাত আসে তাহলে যার সিফাত আসবে সেটা কি হবে? মাউসুফ। তো ওই মাউসুফ হওয়া কিসের আলামত? ইসিমের আলামত। তাই বলছে নাআতু সিফাত হওয়া। কি হওয়া? যেমন ধরো রাজুলুন আলিমুন, তা আলিমুন সিফাত আসছে না? আলিমুন সিফাত কার হয়েছে? এই রাজুলটা হলো কি? ইসিম। রাজুলটা কি? ইসিম। বুঝে গেছে না? হ্যাঁ, যে রাজুলুন এটা ইসিম না ফেল না হরফ বুঝলাম না মনে করো। এখন এরপরে আলিমুন আসলো, তো বুঝতে পারছো কি যে আলিমুনটা কি হয়েছে? সিফাত হয়েছে। তো কার সিফাত হয়েছে? রাজুলের সিফাত হয়েছে। তাহলে রাজুলটা কি? হ্যাঁ, তো সিফাত হওয়া কিসের আলামত? মানে কারো সিফাত আসা, যার সিফাত আসবে সেটা কি হয়ে যাবে? ইসিম হয়ে যাবে। অর্থাৎ মাউসুফ হওয়া ইসিমের আলামত। বুঝেছ না? হ্যাঁ, ফেল বা হরফ কখনো কি হবে না? মাউসুফ হবে না। ফেলের কখনো সিফাত আসবে না, বা হরফের কখনো জরাবা আলিমুন, তো জরাবা মৌসুফ, আলিমুন সিফাত হবে? হবে না। বুঝেছ না? মিন আলিমিন, মিন মৌসুফ আর আলিমিন সিফাত হবে? হবে না। তাহলে ফেলের বা হরফের সিফাত আসে না, মানে ফেল বা হরফ সিফাত মৌসুফ হয় না। ফেল বা হরফ মৌসুফ হয় না। মৌসুফ হয় কেবলমাত্র শুধুমাত্র কেটা? ইসিম। এই জন্য মুসান্নিফ বলছেন যে যখন দেখবা যে কারো সিফাত আছে অর্থাৎ কেউ মৌসুফ হয়েছে, তখন চোখ বুঝে বলে দাও কি? ইসিম। ওই কার দিকে যেতে হবে না, সংজ্ঞার দিকে যেতে হবে না। কথা ক্লিয়ার? ওয়াত তাসগীরু 9 নম্বর কি? তাসগীর হওয়া মানে মুসাগগার হওয়া। পড়েছো তো নাকি? মুসাগগার এর বিপরীতে কে? মুকাব্বার। না, মুসাগগার এর বিপরীতে হলো কে? মুকাব্বার। যেমন রাত এর বিপরীতে কি? দিন। ভালো এর বিপরীতে খারাপ। বুঝেছো না? এরপরে কালো এর বিপরীতে সাদা। এরকম মুসাগগার এর বিপরীতে কি? মুকাব্বার। তো মুসাগগার বলা হয় কাকে? 3টা ওজন আছে। কয়টা ওজন আছে? এই 3 ওজনে যদি কোনো কালেমা থাকে তাহলে বলা হবে এটা কি হয়েছে? মুসাগগার হয়েছে। আর এই 3 ওজনে যদি কোনো কালেমা না থাকে তাহলে বলা হবে এটা কি? মুকাব্বার হয়ে গেছে। সেই 3 ওজন কি কি? ফাইলুন, ফাইলুন, ফাইলিলুন, ফাইলিলুন। প্রথমটা কি? ফাইলুন না, ফাইলুন এটা প্রথম। তো এই যে ফাইলুন লাম কালেমা আরেকটা বাড়িয়ে দিলে কি হবে? ফাইলিলুন। লাম কালেমা আরেকটা বাড়িয়ে দিলে ফাইলিলুন।
দুই লামের মধ্যে এখানে একটা ইয়া ঢুকে দিলে ফাইলিলুন, এই 3 ওজন হয়ে গেল। এই 3 ওজনে যদি কোনো কালেমা থাকে তাহলে কি বলা হবে? এটা মুসাগার হয়েছে। আর এই 3 ওজনে যদি কোনো কালেমা না থাকে তাহলে কি বলা হবে? এটা মুকাব্বারা আছে, মুকাব্বারা হয়েছে। কথা ক্লিয়ার? হ্যাঁ। তো এই 3 ওজনে আসলে মুসাগার হয়ে যাবে। আর এই মুসাগার হওয়া কার আলামত? ইসিমের আলামত। মানে এই 3 ওজনে পৃথিবীতে কোনো হরফও নাই, ফেলও নাই। এই 3 ওজনে যেই থাকবে সেই ইসিম। যেমন কুরাইশুন, যেমন কি কুরাইশুন, হুরাইরাতুন, হুরাইরাতুন ফাইলুন না, হুরাইরুন। মনে আছে না? তাবির দিকে আছে হুরাইরাতুন, ওটা তা আলাদা, মনে আছে জন্য। কথা বুঝে গেছে? তাহলে 9 নাম্বার আলামত কি ইসিমের? মুসাগার হওয়া। মুসাগার কাকে বলা হয়? এই যে 3 ওজনে ফাইলুন, ফাইলিলুন, ফাইলিলুন, এই 3 ওজনে কোনো কালেমা হওয়াকে কি বলা হয়? মুসাগার বলা হয়। বুঝে গেছে না? হ্যাঁ। আর এই মুসাগার যখন হবে তখন সেটা কি? যখনই দেখবা যে এটা মুসাগার হয়েছে অর্থাৎ এই 3 ওজনে আছে, তখন চোখ বুঝে বলে দিতে হবে কি এটা ইসিম। কারণ এই 3 ওজনে পৃথিবীতে কোনো ফেলও নাই, হরফও নাই। জরাবা জুরাইবুন হবে, বুঝেছ না? মিন, মিনাইনুন, এরকম হবে? হবে না। তাইলে এই 3 ওজনে কোনো ফেল আসবে না, কোনো হরফও আসবে না। এই 3 ওজনে যেটাই থাকবে চোখ বুঝে বলে দেবে কি ইসিম। ভাবা লাগবে না, চিন্তা ভাবনা করা লাগবে না। কথা ক্লিয়ার? তাসগীর হওয়া। 10 নম্বর অন্নেদা, কি হওয়া? হরফে নেদা হওয়া। হরফে নেদা যার উপর আসবে সেটা কি হয়ে যাবে? ইসিম। ইয়া যাইদু, ইয়া যাইদু। তো যায়েদ এটা কেমনে বুঝলাম ইসিম? এই যে ইয়া আছে, এই ইয়াটা বলে দিচ্ছে কি এই জাইদটা কি ইসিম। কারণ এই যে ইয়া, এই হরফে নেদা জীবনে কখনো ফেলের উপর আসবে না, হরফের উপরেও। ও তো নিজেই হরফ, হরফে নেদা নিজে হরফ না, তো নিজে হরফ, হরফ হয়ে হরফের উপর আসবে কি? আসবে না। এগুলো ফেলের উপরেও আসবে না। যেমন ফেল তো জরাবা, ইয়া জরাবা হবে? হবে না। বুঝতে পারো নাই? আবার হরফে হরফের উপর তো আসবে না। ইয়া মিন, হে মিন, হে থেকে হবে, এলে হবে? হবে না। কথা বুঝে গেছে? তাহলে এই যে হরফের নেদা একমাত্র আসবে কার উপরে? ইসিমের উপরে। সুতরাং যখনই দেখবে যে হরফের নেদা আসছে এর মানে তারপরটা কি ইসিম। বুঝে গেছে? এই গেল 10টি, কি গেল? ইসিমের বৈশিষ্ট্য, খাসা। এই 10টি কি ইসিমের খাসা। মানে এই 10টি জিনিস ইসিম হয়ে থাকে, ফেল বা হরফ হইতে পারে না। সুতরাং এই 10টির মধ্যে যে কোনো একটা যার মধ্যে পাবে সেটা কি ইসিম। বুঝে গেছে? হ্যাঁ, মুসান্নেফ এই কথাটাই বলছেন যে এই যে 10টা গেল না, 10টা গেল না, এই 10টা প্রত্যেকটা কার সাথে খাস? ইসিমের সাথে খাস। এই 10টার একটাও ফেলের মধ্যে হবে না বা হরফের মধ্যে হবে না। মুসান্নেফ বলছেন ফাইন্না কুল্লা হাদিহি, ফাইন্না নিশ্চয় কুল্লা হাদিহি, এই 10টার সবগুলোই, কুল্লা হাদিহি এই সবগুলোই, সবগুলো মানে 10টা গেল না, এই 10টার সবগুলোই খাওয়াসুল ইসমে, ইসিমের খাসা। ইসিমের খাসা মানে ইসিমের সাথে খাস, ইসিমের সাথে খাস মানে এগুলো ফেল বা হরফের মধ্যে হবে না। এই বিষয়গুলো ফেল বা হরফের মধ্যে কি হবে না। কথা বুঝে গেছে? তাই মুসলিম বলছেন ইন্না কুল্লা হাদিহি, এই 10টার সবগুলোই খাওয়াসুল ইসমি, খাওয়াসু লিসমি পড়তে হবে। কি পড়তে হবে? আচ্ছা, খাওয়াসুল ইসমি মুরাক্কাবে এই যাবে না, নাকি এরপর মারবে না। খাওয়াসুল ইসমি, ইসিমের খাসা, ইসিমের কি খাসা বৈশিষ্ট্য, মানে এগুলো ইসিমের সাথে কি খাস, ইসিমের সাথেই খাস, এগুলো ফেল বা হরফের মধ্যে হবে না। খাসা বলা হয় যে জিনিসটা তার মধ্যেই পাওয়া যাবে, অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না। যে বিষয়টা তার মধ্যেই পাওয়া যাবে, অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না, এটাকে বলে কি খাসা। বুঝেছ না? যেমন এই যে 10টা বিষয় ইসিমের মধ্যেই পাওয়া যাবে, ফেল বা হরফের মধ্যে পাওয়া যাবে না। এই জন্য এই 10টার নাম কি খাসা, খাওয়াসুল ইসিম, ইসিমের খাসা। কথা বুঝে গেছে? হ্যাঁ। এখানে একটা ছোট্ট কথা বলে দেই যে খাওয়াসুল ইসমে অনেকে পড়বে এটা কি খাওয়াসুল ইসমে, এবার পড়বে না, এবার পড়বে, কিন্তু এটা আসলে ভুল। কিভাবে পড়তে হবে? খাওয়াসু লিসমে, লাম লাগবে সিনের সাথে, কার সাথে? খাওয়াসু লিসমে। কারণ এখানে হামজাটা কি হামজায়ে ওয়াসল। এক হল হামজা দুই প্রকার, এক হলো হামজা কাতঈ আর এক হলো হামজায়ে ওয়াসল। হামজায়ে ওয়াসলি। তো হামজা কাতঈ যেটা, এটা কি হবে? পড়তে হবে, এটা পড়বে না। কি হবে না?
মিলিয়ে পড়ার সময় এটাকে উচ্চারণ করতে হবে। আর হামজা ওয়াসলি যেটা, যে মিলিয়ে পড়ার সময় কি হবে না, উচ্চারণ হবে না, মিলিয়ে পড়ার সময় উচ্চারণ হবে না। কথা বুঝতে পারা নয়? যেমন ধরো ইজ তানাবা, কি ইজ তানাবা, এর শুরুতে যে হামজা আছে না, হামজাটা কি হামজে ওয়াসলি। এখন এটাকে যদি তার পূর্বের সাথে মিলিয়ে পড়ো, যেমন মা নিয়ে আসো, মা না ফিনে চলে আসো, তাহলে কি হবে মাজ তানাবা, মাজ তানাবা, মধ্যে মা ইজ তানাবা এরকম বলতে হবে কি না, কি বলতে হবে মাজ তানাবা। কথা বুঝতে পারে নয়? এখানে হামজাটা কি হামজে ওয়াসলি, মিলিয়ে পড়ার সময় কি হবে না, উচ্চারণ হবে না, লেখা থাকবে কিন্তু উচ্চারণ। আর একটা হলো হামজে কতে, যেটা কি হবে না, মিলিয়ে পড়ার সময় পড়বে না, উচ্চারণ হবে। যেমন ভাবে ইফালে হামজা আছে না, আকরামা, এটা কি হামজে কাতি, আকরামা, এরপরে মা প্রবেশ করা, মায় নাফিয়া, তাহলে কি হবে মা আকরামা, মাকরামা এরকমটা হবে না, কি পড়তে হবে মা আকরামা। এখানে হামজা কাতি, এটা কি হবে না, মিলিয়ে পড়ার সময় পড়বে না। কথা বুঝে গেছে? এরকম যে ইসমন, এখানে শুরুতে হামজা আছে না, এই হামজা লোকে হামজে ওয়াসল, হামজে ওয়াসল। এখন তার পূর্বের সাথে মিলিয়ে পড়লে কিভাবে পড়তে হবে, হ্যাঁ এখানে হামজাটা কি হবে না, উচ্চারণ হবে না। খাওয়াসু লিসমি, খাওয়াসু লিসমি, বুঝে গেছে না? লামের নিচে কি দিতে হবে, জের দিতে হবে। খাওয়াসুল, লামে কি আছে সাকিন আছে না, আবার সিনেও সাকিন আছে না, দুই সাকিন একত্রিত হয়ে গেছে, খাওয়াসুল। আর ইসিম, ইসিম সিনে কি আছে সাকিন আছে না, আবার লামেও কি আছে সাকিন আছে না, তো দুই সেকেন্ড একাত্রিত হয়েছে না, তো দুই সেকেন্ড একাত্রিত হলে তো উচ্চারণ করা যাবে না, যাবে কি এর মধ্যে একটা হরফ ফেললে তো না, যে ফেলে দেবো, দূরে তো হরফ সহি না, হ্যাঁ তাহলে এখন কি করতে হবে, একটাকে জের দিয়ে দিতে, প্রথমটা কি করতে হবে জের দিয়ে দিতে হবে, লামকে কি দিয়ে দিলাম জের দিয়ে দিলাম, দেখি কিভাবে পড়তে হবে খাওয়াসু লিসমি, খাওয়াসু লিসমি। কথা বুঝে গেছে? হ্যাঁ, আমাদের থেকে যাকে জিজ্ঞেস করবা পড়বে কিভাবে, এবারটা পড়ে দেখি কিরকম হে তো পড়েছ, একটু প্রমাণ করো দেখি, পড়ো এবারটা কি পড়বে, খাওয়াসুল ইসমে, এভাবে পড়বে, কিভাবে পড়বে খাওয়াসুল ইসমে। এটা কি ভুল এলো না, এটা হলো ভুল। কিভাবে পড়তে হবে খাওয়াসু লিসমি, খাওয়াসুল ইসমি। কথা বুঝে গেছে? আর ও যদি বলে যে না খাওয়াসুল ইসমি কি বলছে ছোট থেকে পড়তে পড়তে আসছে, এভাবেই আমাদের ওস্তাদ শিখিয়ে দিয়েছে খাওয়াসুল ইসমি, এভাবে পড়েছি, বুঝেছে না, এভাবে হবে, তখন তা কিভাবে বুঝাইবা? ওই যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা বলছে, ওখানে যাও, ওই সূরায় যাও, ওখানে কি আছে সাব্বিহ, আমার শিখা না সাব্বিহ, কাছে গা, এরপরে ইসমা, সাব্বিহ ইসমা না, তো ওখানে কিভাবে পড়ি সাব্বি হিসমা, হাকে সিনের সাথে লাগিয়ে দেয় না, ওখানে কেন হামজা উচ্চারণ করো না, ও শব্দ তো এটাই ওখানে না, এখানে ইসিম, ওখানে তো ইসিম না, তো ওখানে কেন উচ্চারণ করো না? কথা বুঝতে পারো নাই? দলিল আছে না নাই? হ্যাঁ সাব্বি হিসমা, হা লাগছে কার সাথে, ওখানে তো হামজা আছে, হামজা কি হচ্ছে না, উচ্চারণ হচ্ছে না, কারণ এই শব্দটাই তো ওখানে আছে না, ওখানে তো সাব্বিহ ইসমা এভাবে পড়ে কেউ পারে না, কোরআন ভাবে আছে কি নাই সাব্বিহ ইসমা, তো ওখানে যেহেতু পড়ো না এখানে করতে হবে না, করতে হবে না, এখানে কায়দা আছে কি, যেটা হলো হামজে ওয়াসল, আর হামজা ওয়াসল মিলিয়ে পড়ার সময় পড়ে যায়, উচ্চারণ হয় না, লেখা থাকে কিন্তু উচ্চারণ। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, এটা এমনি আনুষঙ্গিক কথা বলে দিলাম। ফা ইন্না কুল্লা হাযিহি, নিশ্চয়ই এই সবগুলোই, কুল্লা হাযিহি এই সবগুলোই, খাওয়াসুল ইসমি, খাওয়াসুল ইসমি, ইসমের খাসা, ইসমের কি খাসা, মানে ইসমের সাথে এগুলো কি খাস, ইসমের বৈশিষ্ট্য এগুলো, বুঝতে পারে নাই? এই 10টা কার খাসা? এখন এই যে 10টা গেল না, প্রত্যেকটা মোটামুটি আমরা জানি নাকি, যে হরফে জার হওয়া, মুজাফ হওয়া, তানবিন হওয়া, এই যে তাসনিয়া জমা হওয়া, নাথ হওয়া, মুসাগর হওয়া, নিদা হওয়া, এগুলো মোটামুটি সবাই আমরা জানি না। সিহাতুল ইখবারে আনহু একটা গেছে না, এইটা কি বিষয়, এই বিষয়টা একটু জানা দরকার নাকি, ওই যে বলে না সিহাতুল ইখবারে আনহু,
এটা সিহাতুল ইখবার আনহু মানে কি বোঝায়, এইটা কি করবে এখন মুসান্নিফ ব্যাখ্যা করবেন। মানে বাকি যে আরো 9টা আছে না, এগুলো তো মোটামুটি আমরা জানি, যে হরফে যা, তানবিন, জমা, তাসনিয়া, মুসাগগার, এগুলো মোটামুটি কি আমরা জানা আছে। কিন্তু যে মুসান্নিফ যে প্রথমটা যে বললেন সিহাতুল ইখবার আনহু, এটার মানে রাখে, এর অর্থটা কি, কথা বুঝে গেছে? তো ওটা তো আমি বলে দিয়েছি না, ওটা আমি ভেঙ্গে বিস্তারিত বলে দিলাম না, যে সিহাতুল ইখবারে আনহু, ইখবার খবর দেওয়া, কি দেওয়া, আনহু মানে তার সম্পর্কে। তো তার সম্পর্কে খবর দেওয়া কি হবে, বিশুদ্ধ হবে। মানে তার সম্পর্কে কিছু বলা যাবে, তার সম্পর্কে কোনো কথা বলা যাবে, তার সম্পর্কে কোনো হুকুম দেওয়া যাবে, মানে মুসনাদ ইলাই হবে। ওই যে বললাম যে আমরা যত কথা বলি, আমি তুমি, পৃথিবীতে যত মানুষ আছে, যতগুলো কথা বলে, দুইটা বিষয় থাকে এখানে, কারো সম্পর্কে বলে কিছু একটা বলে, কারো সম্পর্কে বলে আর কিছু একটা বলে। যেমন আমি বললাম কি, যে জায়েদ জ্ঞানী, কার সম্পর্কে বললাম, জায়েদ সম্পর্কে বললাম, তো জায়েদ হলো কি মুসনাদ ইলাই। কি বললাম ওর সম্পর্কে, ও হলো আলেম বা জ্ঞানী, এই কথাটা তার সম্পর্কে বললাম, এটা হলো কি মুসনাদ। যে কোনো কথা তুমি বলো না কেন, ওখানে মুসনাদ আর মুসনাদ ইলাই থাকবেই। তুমি যত কথা বলো, তোমার পিতার সাথে, ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, গ্রামে গঞ্জে, যেখানে যত কথা বলো, কারো না কারো সম্পর্কে বলবা, আর কিছু একটা বলবা। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, আমি বললাম যে কিতাবটি উপকারী, কার সম্পর্কে বলছি, কিতাবটার সম্পর্কে বলছি, ওর সম্পর্কে কি বললাম, উপকারী। কিতাবটা হলো মুসনাদ ইলাই, এটা কি মুসনাদ। কথা বুঝে গেছি না? আর বলছিলাম যে জাইদুন কায়েমুন, জায়েদ দাঁড়ানো, কার সম্পর্কে বলছি, জায়েদ সম্পর্কে। কি বলছি, দাঁড়ানো। জায়েদ হলো কি মুসনাদ ইলাই, আর কায়েম হলো মুসনাদ। এখানে জুমলা ইসমিয়া না, তো জুমলা ইসমিয়ার মধ্যে কার সম্পর্কে বলা হয়, মুবতাদা সম্পর্কে বলা হয়। বুঝতে পারো নাই? জুমলা ইসমিয়ার মধ্যে কার সম্পর্কে বলা হয়, মুবতাদা সম্পর্কে বলা হয়। মানে মুবতাদাটা কি হয়ে থাকে, মুসনাদ ইলাই হয়ে থাকে। আর কি বলা হয়, খবরটা, খবরটা কি বলা হয়, মানে খবরটা হলো মুসনাদ। জারাবা জাইদুন, জায়েদ মেরেছে, কার সম্পর্কে বললাম, জায়েদ সম্পর্কে বলছি না, যে জায়েদ মেরেছে, কার সম্পর্কে বলছি, জায়েদের সম্পর্কে একটা কথা বলছি, যে জায়েদ মেরেছে, মারা কাটা কি করছে, জায়েদ। এই জায়েদ হয়ে গেল কি মুসনাদ ইলাই। আর কি বললাম ওর সম্পর্কে, মেরেছে, মেরেছে, এটা হয়ে গেল কি মুসনাদ। জুমলা ফেলিয়ার মধ্যে ফেলে মারুফ হলে মুসনাদ ইলাই কি হয়, ফাইল হয়, আর মুসনাদ কি হয়, ফেলটা হয়ে থাকে। আমি বললাম জুরিবা জায়েদুন, জায়েদকে মারা হয়েছে, কার সম্পর্কে বলছি, জায়েদ সম্পর্কে বলছি, যে জায়েদকে মারা হয়েছে, জায়েদ মার খেয়েছে না। তো এখানে জায়েদ হলো কি মুসনাদ ইলাই, আর তাকে মারা হয়েছে, এটা কি মুসনাদ। তা জুমলা ফেলিয়া যদি ফেলটা কি হয়, ফেল মাজুল হয়, এখানে মুসনাদ ইলাই কি হয়, নায়েব ফাইল, আর মুসনাদ কি হয়, ওই ফেলে মাজুলটা। কথা ক্লিয়ার? এটা হলো সিহাতুল ইখবারে আনহু, যার সম্পর্কে খবর দেওয়া কি বিশুদ্ধ হয়, অর্থাৎ মুসনাদ ইলাই হবে। আর এক ভাষায় বললে মুবতাদা হবে, ফাইল হবে, অথবা নায়েব ফাইল হবে। মুবতাদা মুসনাদ ইলাই হওয়া কার আলামত, ইসিমের আলামত। মানে ইসিম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কি হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে। ফেল বা হরফ মুসনাদ ইলাই হতে পারে না। ফেল মুসনাদ ইলাই হবে না, শুধু কি হবে, মুসনাদ হবে, শুধু মুসনাদ হবে। ফেলটা কি হবে, শুধু মুসনাদ হবে, মুসনাদ ইলাই হতে পারবে না। আর হরফ মুসনাদ ইলাই কিছুই হবে না। বুঝে গেছে না? সুতরাং মুসনাদ ইলাই কেবলমাত্র শুধুমাত্র ইসিম হইতে পারে। সুতরাং মুসনাদ ইলাই যে হবে সেই কি ইসিম। তো মুসনাদ ইলাই কি হয়ে থাকে, জুমলা ইসিমের মধ্যে মুবতাদা মুসনাদ ইলাই হয়ে থাকে। আর ফেলিয়ার মধ্যে ফেল মারুফ হলে ফাইল, আর মাজরুর হলে নায়েব ফাইলটা মুসনাদ ইলাই হয়ে থাকে। কথা ক্লিয়ার? কথা বুঝে গেছে? ওয়া মা'নাল ইখবার আনহু, আর ইখবার আনহু এর অর্থ, মা'নাল ইখবারে আনহু, ইখবারে আনহুর অর্থ হলো আইয়াকুনা, সেটি হবে, আইয়াকুনা সেটি হবে, মাহকুমান আলাইহি, কি হবে, মাহকুমান আলাই হবে। মুসনাদের আরেক নাম কি, মাহকুমান আলাই। মাহকুমান আলাই মানে কি, যার উপর হুকুম দেওয়া হয়েছে, যার সম্পর্কে কিছু বলা হয়েছে, ওটাই না মাহকুমান আলাইহি, যার উপর কিছু হুকুম দেওয়া হয়েছে, মানে যার ব্যাপারে একটা কথা বলা হয়েছে, যার সম্পর্কে একটা কথা বলা হয়েছে, এটাই হলো মাহকুমান আলাই, এটাই হলো মুসনাদ
ইলাই। এই জন্য ধোকা খায়ও না, এখানে মুসনাদ ইলাই বলছে, যেখানে মাহকুমান আলাই বলবে ওটা একটা জিনিস, সেটা একটা জিনিস নাকি, একটাই জিনিস। কথা বুঝে গেছে? তো বলছে মানাল ইখবারে আনহু, ইখবারে আনহুর অর্থ হলো আইয়াকুনা, এখন আমাদের হুয়া আছে না, মানে যাকে, হ্যাঁ ওই যে ইসিমটা, বুঝেছ না, আইয়াকুনা যে ইসিমটা হবে মাহকুমান আলাইহি, কি হবে, মাহকুমান আলাই হবে, ইসিমটা কি হবে, মাহকুমান আলাই হবে, অর্থাৎ মুসনাদ ইলাই হবে। তো মুসনাদ ইলাই হবে মানে লিকাউনিহি ফাইলান, সেটা ফাইল হওয়ার কারণে, লিকাউনিহি লামহার বেজার, কাউন, কাউন ফাইল আম পড়ো নাই, কাউনুন সুবুদুন হাসুর পড়ো নাই, হ্যাঁ তো লিকাউনিহি তার হওয়ার কারণে, ফাইলান ফাইল হওয়ার কারণে, ফাইল কি হয় মুসনাদ ইলাই না, মাহকুমান আলাই না, হ্যাঁ তাহলে লিকাউনিহি তার হওয়ার কারণে, ফাইলান ফাইল হওয়ার কারণে, আও মাফউলান অথবা কি হওয়ার কারণে, মাফুল হওয়ার কারণে। তো মাফুল বলতে নায়েবে ফাইল, মাফুল বলতে কি নায়েবে ফাইল হবে, কথা বুঝতে পারো নাই? যেমন জরাবা জাইদুন আমরান, জায়েদ আমরকে মেরেছে, এখানে কাজটা কি, মারা, মারা কাজটা করলো কে, জায়েদ, খেলো কে, আমর, আমর খেলো না, আমর মাফুল না, হ্যাঁ। এখন আমি এই জরাবাকে জুরিবা করে দিব, ফেলে মাজুল করে দিব, তো ফেলে মাজুল করলে কি হবে, ফাইল হজব হয়ে যাবে। এখন জায়েদ কি হয়ে গেল, হজব হয়ে গেল। এখন জায়েদের স্থানে কে বসলো, আমর, আমর করা হয়ে যাবে, দেখি হবে জুরিবা আমরন, জুরিবা আমরন, আমরকে মারা হয়েছে, কাজটা কি মারা, খেয়েছে কে, আমর, কে মেরেছে, নাই, হজব হয়ে গেছে না এখানে, জুরিবা আমরন। জুরিবা আমরন নাইবে ফাইল না, তো মূলত এটা কি মাফউল, মূলত এটা কি মাফউল, কথা বুঝে গেছে? আও মাফউলান অথবা কি হবে, নাইবে ফাইল হবে, আও মুবতাদাআন অথবা কি হবে, মুবতাদা হওয়ার কারণে, নাইবে ফাইল হওয়ার কারণে, ফাইল হওয়ার কারণে সেটা কি হবে, মাহকুমুন আলাই হবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ বুঝছে না? তারপর জমানাল ইখবারে আনহু, ইখবারে আনহুর অর্থ হলো আইয়াকুনা মাহকুমান আলাইহি, সেটা মাহকুমুন আলাই হবে, মুসনাদ ইলাই হবে, কেন, লিকাউনিহি ফাইলান, সেটা ফাইল হওয়ার কারণে, মানে সেটা কি হয়েছে, ফাইল হয়েছে, আও মাফউলান অথবা নায়েব ফাইল হওয়ার কারণে, অর্থাৎ নায়েব ফাইল হয়েছে, আও মুবতাদাআন অথবা কি হওয়ার কারণে, মুবতাদা হওয়ার কারণে। কথা বুঝাইতে পারলাম? তাহলে মুসনাদ ইলাই কাকে বলা হয়, যার সময় কিছু বলা হয়। এখন তোমরা এই যে অনেক জায়গাতে কোথাও সংজ্ঞা পড়েছো না, মুবতাদা কাকে বলে, ওইটা মূলত, মূলত কার সংজ্ঞা, মুসনাদ ইলাইহির সংজ্ঞা, বুঝতে পারো নাই? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা বলা হয়, সংজ্ঞা পড়ছো না, এটাকে ক্রস চিহ্ন মেরে দিতে হবে, এটা ভুল। ওটা মূলত কার সংজ্ঞা, হ্যাঁ মুসনাদ ইলাইহির সংজ্ঞা। তো তুমি যদি বলো যে বাক্যে যার সম্পর্কে বলা হয় তাই কি বলা হয়, মুবতাদা বলা হয়, তো জুমলা ইসমিয়ার মধ্যে কার সম্পর্কে বলা হয়, ফেলে ফাইল সম্পর্কে না, তো ফাইল কেন মুবতাদা বলবা, তোমার তোমার সংজ্ঞা অনুযায়ী তো বলতে হবে না। তুমি যে মুবতাদা সংজ্ঞা দিলা, কি সংজ্ঞা দিছো, যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে, মুবতাদা বলে। তখন বাক্য তো জুমলা ফেলিয়া, এটা একটা বাক্য না, তো জুমলা ফেলিয়ার মধ্যে কার সম্পর্কে বলা হয়, ফাইল নাইবে ফাইল সম্পর্কে না, কারণ ফাইল নাইবের সম্পর্কে তুমি মুবতাদা বলবা, তো তোমার সংজ্ঞা নিতে বলতে হবে না। হ্যাঁ তাহলে এখানে মুবতাদা কাকে বলা হয়, যে ইসিম দ্বারা জুমলা ইসিমে শুরু হয়, এটা হলো মুবতাদা। আর খবর ওই মুবতাদা সম্পর্কে যা বলা হয় এটা হলো কি খবর। বুঝতে পারে নাই? বুঝে গেছে? হ্যাঁ এলো মুসনাদ ইলাই, যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে তাকে বলা হবে মুসনাদ ইলাই, বুঝেছ না? তো জুমলা ইসমিয়ার মধ্যে মুবতাদা সম্পর্কে বলা হয়, আর জুমলা ফেইলিয়ার মধ্যে ফাইল নাইবে ফাইল সম্পর্কে বলা হয়ে থাকে, এগুলো হলো কি মুসনাদুন ইলাই। কথা বুঝে গেছে? ক্লিয়ার? হ্যাঁ এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইসিমের সংজ্ঞা দিলেন নাকি, এরপরে ইসিমের আলামত দিলেন কয়টা, 10টি। এরপরে মানাল ইখবারে আনহুর অর্থটা কি, এটা তাহলে কি উদ্দেশ্য ভেঙে দিলে না, তাফসীর করে দিলে না। এখন ইসিমকে নামকরণ করার কারণ কি, এগুলোর নাম ইসিম কেন রাখা হলো, মানে যেই কালিমাগুলো নিজে অর্থ প্রকাশ করে তার মধ্যে কোনো জামানা থাকে না, এগুলোর নাম কি দিলাম, ওগুলোকে আলাদা গোডাউনে জমা করছিলাম না, ওই গোডাউনে জমা করে নাম দিয়ে দিলাম, সিল মিলিয়ে দিলাম, এগুলো কি ইসিম। ইসিম কেন দিলা নাম, অন্য নাম দিতে তো পারতে নাকি। ওই যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলো না, এই কিতাবটার নাম রেখেছি হেদায়াতুন নাহ, তো হেদায়াতুন নাহ কেন নাম রাখলো, অন্য কোনো নাম রাখতে পারতো না। বলছে এই আশায়, যে আমি আশা করছি যে নাম হলো হেদায়াতুন নাহ, নাহর পথ দেখাবে, আল্লাহ যেন কি এই নামের সাথে কি করে কামও করেন, মানে আল্লাহ যেন এটার মাধ্যমে ছাত্রদেরকে পথও দেখান, এই উদ্দেশ্যে আমি কি রয়েছে নাম রেখেছি।
এরকমই এগুলোর নাম যে ইসিম রেখলা, কোনগুলোর নাম, কোন কালেমাগুলো, কালেমা তিন ভাগ করছিলাম না, তো যে কালেমাগুলো নিজ অর্থ প্রকাশ করে তার মধ্যে জামা থাকে না, এইগুলোর নাম তুমি ইসিম দিলা কেন? কথা বুঝতে পারো নাই? এই ইসিম এখন নামকরণ দিবে, কি দিবে? কথা পেয়েছে? তো ওয়াইসাম্মা ইসমান লিসুমুবিহি আলা কাসিমাইহি, ওয়াইসাম্মা ইসমান। আচ্ছা এদিকে খেয়াল করো, ইসমুন শব্দ, কি শব্দ? ইসমুন। তো এর মাদ্দা দুই রকম হতে পারে। কয় রকম হতে পারে? ইসমন এটা সুমুবুন থেকে আসতে পারে, শেষে ওয়াও, কি সুমুবুন, সিন মিম ওয়াও, সুমুবুন, এই ওয়াওটাকে ফেলে দিয়ে শুরুতে কি করা হয়েছে? হামজা দেওয়া হয়েছে, দেখিয়েছে ইসমুন হয়েছে। কথা বুঝতে পারো নাই? আবার ইসমুন এটা বিসমুন থেকেও আসতে পারে, এর আসল বিসমুনও হতে পারে, শুরুতে ওয়াও, কোথায় ওয়াও? বিসমুন, ওয়াও সিন মিম, বিসমুন, বুঝতে পারো নাই? এই ওয়াওটাকে হামজা করে কি করা হয়েছে? ইসমুন করা হয়েছে। কথা বুঝে গেছে? তাহলে যে ইসমুন এর আসল কয়টা হতে পারে? একটা হলো সুমুবুন, শেষে ওয়াও, আর একটা হলো বিসমুন, শুরুতে ওয়াও। বুঝতে পারো নাই? তো সুমুবুন থেকে যদি হয় তাহলে শেষের ওয়াওকে ফেলে দেওয়া, শুরুতে কি করা হয়েছে? তার পরিবর্তে হামজা আনা হয়েছে, যে ইসমুন হয়েছে। বুঝে গেছে না? আর যদি বিসমুন থেকে আসে, কার থেকে? বিসমুন থেকে, তাহলে এই যে ওয়াও আছে না, ওয়াওটা কি করা হয়েছে? হামজা করে দেওয়া হয়েছে, দেখিয়েছে ইসমুন হয়েছে। দুইটা হইতে পারে। তো সুমুবুন মানে হলো উঁচু হওয়া, কি হওয়া? সুমুবুন মানে উঁচু, আর বিসমুন মানে আলামত, চিহ্ন। বিসমুন মানে কি? আলামত, চিহ্ন। বুঝে গেছে না? সুমুবুন মানে কি বললাম? উঁচু হওয়া, আর বিসমুন মানে আলামত বা চিহ্ন। এখন নাহুদের মধ্যে দুইটা দল আছে, কি আছে? দুইটা দল আছে, এক হলো বসরা, এক হলো কুফা। এক হলো বসরা, বসরা একটা এলাকার নাম, আর কুফা আর একটা এলাকার নাম। তো এই বসরা এলাকার যে নাহবিদ আছে তাদেরকে বলে কি? বসরি। কুফা এলাকার যারা নাহবিদ, যারা কি করে? এলমে নাহ নিয়ে কি করে? গবেষণা করে, এরকে বলে কি? কুফি। বুঝেছি না? হ্যাঁ হ্যাঁ। তো কুফাবাসী, কোনবাসী? কুফাবাসী বলছে যে ইসমুনটা বিসমুন থেকে আসছে। কার থেকে আসছে? কে বলছে এটা? কুফাবাসীর বক্তব্য। কুফাবাসীর বক্তব্য কি? যে ইসমুনটা বিসমুন থেকে আসছে। তো বিসমুন মানে কি? আলামত। এখন ইসিমের অর্থটা কি হবে? ইসমুর অর্থ কি হবে? আলামত হবে। বুঝতে পারো নাই? বুঝতে পারো নাই? কুফাবাসী কি বলছে? যে ইসমুনটা কার থেকে আসছে? বিসমুন থেকে আসছে। বিসমুন অর্থ কি? আলামত। এখন ইসমুন অর্থ কি হবে? আলামত। তো এটার নাম ইসমুন রাখা হয়েছে কেন? এই জন্য যে এই যে ইসিমগুলো, এই যে কালেমাগুলো যেগুলো নিজ অর্থ প্রকাশ করে তার মধ্যে কোনো জামা থাকে না, এগুলো তার মানার উপর আলামত হয়ে থাকে। এই কালেমাগুলো একটা অর্থ আছে না, যেমন কি জাইদুন, জাইদের একটা অর্থ আছে না, জাইদুন শব্দ দ্বারা জাইদের বডিকে বোঝায় না? কথা বুঝতে পারো নাই? জাইদের বডিকে বোঝায়। তো এই যে ইসিমগুলো, এই কালেমাগুলো যেগুলো নিজ অর্থ প্রকাশ করে তার মধ্যে জামানা থাকে না, এই কালেমাগুলো তার অর্থের জন্য কি হয়ে থাকে? আলামত হয়ে থাকে। আলামত কাকে বলা হয়? যে জিনিসটা আর একটা জিনিসের উপর কি করে? বুঝায়। যেমন দূর থেকে দেখতে পাচ্ছ ওখানে ধোঁয়া উঠছে, তো ধোঁয়া উঠছে মানে কি আছে? তো এই ধোঁয়া, এটা হলো কি? আলামত। ধোঁয়া এটা কি? আলামত ও চিহ্ন। এই ধোঁয়ার মাধ্যমে তুমি বুঝে গেলে কি যে ওখানে আগুন আছে। কথা বুঝতে পারো নাই? এখন এই যে লফজগুলো, যেমন জাইদুন, যেমন রজুলুন, যেমন কালামুন, এই লফজগুলো তার মানার জন্য কি? আলামত। তার মানার জন্য কি? আলামত। কথা বুঝতে পারো নাই? যেমন আমি বললাম কি? জাইদুন, কি বললাম? শুধু জাইদ। জাইদ শব্দ উচ্চারণ করলাম, সঙ্গে সঙ্গে তোমার যেখানে কি আসলো? তুমি কাকে বুঝছো? জাইদের বডিকে না বকরের বডিকে বুঝবে? তো যে জাইদের বডিকে বুঝালো কে? জাইদুন শব্দটা না? আমি বললাম কলামুন, তো কলামুন লফজটা বলার সঙ্গে সঙ্গে তোমার কাকে মনে পড়ছে? কলমটা না? না কিতাব মনে পড়বে? তাই যে কলমটার উপর বুঝাচ্ছে কে? কলামুন শব্দটা। বুঝতে পারো নাই? কলামুন শব্দটা কলমের উপর কি করছে? বুঝাচ্ছে না? তো এই যে শব্দগুলো তার নামের জন্য কি হয়ে থাকে? আলামত হয়ে থাকে। এগুলোর নাম কি রাখা হয়েছে? ইসমুন রাখা হয়েছে, যেটা কার থেকে এসছে? বিসমুন থেকে এসছে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, এটা কার বক্তব্য?
কুফাবাসী নাকি? বসরাবাসী বলছে যে ইসমুন এটা কার থেকে এসছে? সুমুবুন থেকে এসছে। সুমুবুন মানে উঁচু হওয়া। কি হওয়া? উঁচু হওয়া, উপরে হওয়া, উঁচু হওয়া। কি হওয়া? তো এখন যদি ইসমুনটা সুমুবুন থেকে আসে, সুমুবুন অর্থ কি? উঁচু হওয়া। তখন ইসমুন অর্থ কি হবে? উঁচু হওয়া। বুঝতে পার নাই? কুফার মত অনুযায়ী ইসমুনটা বিসমুন থেকে এসেছিল, যার কারণে অর্থ হয়েছিল কি? আলামত। বসরাবাসীর মত অনুযায়ী ইসমুনটা কার থেকে এসেছে? সুমুবুন থেকে এসেছে। এখন ইসিম অর্থ কি হবে? উঁচু হওয়া। তো এগুলোর নাম, এই কালেমাগুলোর নাম রাখা হয়েছে ইসমুন। কেন? এই কালেমাগুলো যেগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কোনো তার মধ্যে কোনো জামানা থাকে না, এই কালেমাগুলো তার অপর দুই ভাইয়ের থেকে কি থাকে? উঁচু থাকে। তার অপর দুই ভাইকে ফেল আর হরফ। তো তার অপর দুই ভাইয়ের থেকে এই কি মর্যাদাবান, মর্যাদার দিক থেকে অনেক উঁচু। কিভাবে? যে ইসিম মুসনাদ, মুসনাদ এলাই দুইটা হইতে পারে। ইসিম মুসনাদ হইতে পারে, মুসনাদ এলাই হতে পারে। আর ফেল মুসনাদ হইতে পারে, মুসনাদ এলাই হইতে পারে না। আর হরফ মুসনাদও হয় না, মুসনাদ এলাইও হয় না। কথা বুঝতে পারে নাই? তো সবচেয়ে মর্যাদাবান কে হলো? কার ক্ষমতা বেশি হইলো? ইসিমের ক্ষমতা বেশি হয়ে গেল। ও মুসনাদ হয়, মুসনাদ এলেও হতে পারে। কিন্তু ফেল মুসনাদ হয় কিন্তু মুসনাদ এলে হতে পারে না। আর হরফ তো কিছুই হতে পারে না। এই মুসনাদ এলে হওয়া না হওয়া, এই দিক থেকে কার মর্যাদা বেশি হলো? ইসিম। ইসিমে কি হয়ে গেছে? তার অপর দুই ভাইয়ের থেকে মর্যাদার দিক থেকে উঁচু হয়ে গেছে। এগুলোর নাম রাখা, এই কারণে এগুলোর নাম কি রাখা হয়েছে? ইসমুন, যেটা আইসে কার থেকে? সমবন থেকে। কথা বুঝে গেছে? এই হলো দুইটা মত। কয়টা মত? মুসান্নেফ বসরাবাসীর পক্ষে। কার পক্ষে? বসরাবাসীর পক্ষে। বসরাবাসীর কথা বলবে। ধরো ওয়াইসাম্মা, আর তার নামকরণ করা হয়েছে ইসমান। এই ইসাম্মার মধ্যে হুয়া আছে না, নাইফের, এর মার্জা কি? ওই কালেমাগুলো যেগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করে, তার মধ্যে জামানা থাকে না, ওই কালেমাগুলো নামকরণ করা হয়েছে ইসমান। কি করে? ইসিম করে। কি করে? ইসিম করে। কেন? লে সুমুবিহি, লে সুমুবিহি, এটার উঁচু হওয়ার কারণে। লে সুমুবিহি, এই কালেমাগুলো উঁচু। সুমুবন কি বললাম? হ্যাঁ, উঁচু হওয়া। তাহলে সুমুবিহি, এই কালেমাগুলো উঁচু হওয়ার কারণে। আলা কসি মাইহে, আলা কসি মাইনে ছিল তাসনিয়া, আলা কসি মাইনিহি। তো কসি মাইনি তাসনিয়া না, রজুলাইনে। তো এই তাসনিয়া এজাবত হচ্ছে কার দিকে? হি জমির দিকে। তো এজাবতের সময় তাসনিয়া নুন কি হয়ে যায়? পড়ে যায়। তো আলা কসি মাই হি হয়ে গেল না, তার অপর দুই ভাইয়ের উপরে। তার অপর দুই ভাইয়ের উপরে সে উঁচু হওয়ার কারণে তার নাম কি রাখা হয়েছে? ইসিম করে নাম রাখন করা হয়েছে। মানে কার বক্তব্য দিল এটা? বসরাবাসী। মুসান্নেফ কার পক্ষে? বসরাবাসীর পক্ষে। আর কুফাবাসীটাকে বলবো ওটা হবে না, ওটা চলবে না। সামনে বলছি লা, লা মানে লা ইউসাম্মা ইসমান। লা মানে কি? লা ইউসাম্মা ইসমান। ওখানে আছে না ইসাম্মা ইসমান, ওটা এখানে লার পরে লাগাইতে হবে। লা মানে লা ইউসাম্মা ইসমান, তার নামকরণ ইসিম রাখা হয় নাই। লিকাউনিহি, সেটার হওয়ার কারণে বিসমান আলাল মানা, মানার উপর আলামত। বিসমান মানে কি বললাম? আলামত। তো মানার জন্য এই কালেমাগুলো আলামত হয়ে থাকে, এই কারণে এর নামকরণ করা হয় নাই। কথা বুঝতে গেছে? লা, লা মানে কি? লা ইসাম্মা ইসমান, তার নাম ইসিম করে রাখা হয় নাই। লিকাউনিহি, সেটার হওয়ার কারণে। বিসমান আলাল মানা, মানার উপর সেটা আলামত হওয়ার কারণে তার নাম ইসিম করে রাখা হয় নাই। মানে কুফারটাকে কি করা হলো? রদ করা হলো, প্রত্যাখ্যান করা হলো। কথা বুঝতে পারা নাই? হ্যাঁ, এখানে মুসান্নেফ কি করছেন? ইসিমের নামকরণ দিচ্ছেন যে ওয়াইসাম্মা ইসমান, তার নামকরণ করা হয়েছে ইসিম করে। সুমুবিহি, সেটা উঁচু হওয়ার কারণে। আলা কসিমাইহি, তার অপর দুই ভাইয়ের উপরে। কোন দিক থেকে উঁচু? মুসনাদ এলে হওয়া আর না হওয়ার দিক থেকে। লা মানে লা ইউসাম্মা ইসমান, পুরোটা এখানে কি আছে? হজব আছে। লা ইউসাম্মা, লা তার নামকরণ করা হয় নাই। লিকাউনিহি, সেটা হওয়ার কারণে। বিসমান আলাল মানা, মানার উপর আলামত। বিসমান কি বললাম? আলামত। তো বিসমান আলাল মানা, মানার উপর আলামত হওয়ার কারণে তার নামকরণ হয় নাই। তার নামকরণ করা হয়েছে কি হিসেবে? অপর দুই ভাইয়ের উপরে মর্যাদার দিক থেকে উঁচু হওয়ার কারণে তার নামকরণ করা হয়েছে। কথা ক্লিয়ার? মানে মুসান্নেফ কার পক্ষে গেল? বসরার পক্ষে গেল। আর কুফাটা কি করে দিল? রদ করে দিল। কথা ক্লিয়ার হলো? ওয়া হাদ্দুল ফেলে, তাহলে ইসিমের সংজ্ঞা দিল।
এরপরে ইসিমের আলামত দিল, এরপরে ইসিমের নামকরণ দিল না। এরপরে হলো কি হাদ্দুল ফেলে, ফেলের সংজ্ঞা। হাদ মানে কি বলছিলাম? হাদ্দুল ফেলে নাকেরা পর মারেফা কোন মুরাক্কাব? ফেলের সংজ্ঞা। কার সংজ্ঞা? ফেলের সংজ্ঞা। তো ফেলের সংজ্ঞা তো আমরা ওই যে দলিলে হাসর বলছো না, ওখানে তো জানা হয়ে গেছে না, যে নিজে অর্থটা প্রকাশ করবে তার মধ্যে একটা জামানাও থাকবে, বুঝেছি না? শুধু তর্জমা করলে হবে। ধরো ওয়াহাদ্দুল ফেলে, ফেলের সংজ্ঞা কালেমাতুন এমন কালেমা, কালেমাতুন না কেনা, এরপরে কি আছে? তাদুল ফেল আছে না, তাহলে কি তার কি হবে? মাউসিফাত। তিনি মাউসিফাতের অর্থ আগে করলে এমন। এখানে তাদুলের মধ্যে একটা হিয়া আছে, মানে যাকে কালিমাতুন মাউসুফটা, বুঝেছি না? হ্যাঁ, তো কালিমাতুন ফেল হলো কালিমাতুন এমন কালেমা, তাদুল্লু যেটা বুঝাবে, আলা মাআনান এমন অর্থের উপরে, ফি নাফসিহা যেটা তার মধ্যেই রয়েছে, তার মধ্যে যে অর্থটা আছে এটা কি করবে? সে বুঝাবে, বাইরে প্রকাশ করবে। দালালাতান এমন ভাবে বুঝাবে, এমন দালালাতান নাকেরা, মুক্তারিনাতান নাকেরা, কি তারিখ হবে? হ্যাঁ, দালালাতান মানে কি? বুঝানো। মুক্তারিনাতান মানে কি? মিলিত। তো মুক্তারিনাতান ইসমে ফাইল না, এর মধ্যে কি আছে? হুয়া আছে, হিয়া আছে, কি আছে? এর মানেটাকে দালালাতান, ক্লিয়ার? হ্যাঁ, তো দালালাতান এমন ভাবে বুঝাবে, মুক্তারিনাতান যেটা মিলে থাকবে, যেটা মিলিত, বেজামানে জালিকাল মানা। আল মানা, আল মানা মানে কি? উদ্দেশ্য, এখানে অর্থ না, মানা মানে উদ্দিষ্ট, মানে যাকে উদ্দেশ্য করা হয়েছে। ওই যে মুসান্নিফ বললেন না যে তিন জামানা দ্বারা আমি উদ্দেশ্য নিয়েছি, আনি আল মাজি আল হাল আল ইস্তিকবালা। তো মুসান্নিফ উদ্দেশ্য নিয়েছেন তিন জামানা দ্বারা, কাকে? মাজি হাল মুস্তাকবিল। তো যে মাজি হাল মুস্তাকবিল এটা কি হলো? উদ্দিষ্ট বিষয় হলো, কি হলো? ওগুলো উদ্দেশ্য করা হয়েছে না, মানা মাফুল ইস্তিগা, মানা মানে কি? উদ্দিষ্ট বিষয়, মানে যেগুলোকে মুসান্নিফ কি করেছেন? উদ্দেশ্য করেছেন। এখানে আল মানা দ্বারা উদ্দেশ্য কি? মানা দ্বারা অর্থ কি? মানার অর্থ কি? উদ্দিষ্ট বিষয়। এখানে মানার অর্থ কি করা যাবে না? অর্থ করা যাবে না। কথা বুঝে গেছে? তো দালালাতান এমন ভাবে বুঝাবে, মুক্তানাতান যেটা মিলিত, বে জামানে জালিকাল মানা ওই উদ্দিষ্ট জামানার সাথে, উদ্দিষ্ট জামানার সাথে, ওই উদ্দিষ্ট জামানার সাথে মিলে থাকবে, মানে উদ্দিষ্ট জামানার কোন একটার সাথে কি থাকবে? মিলে থাকবে, মানে ওই ফেলের সংজ্ঞা যেটা আমরা জানি। কথা বুঝেছে? তাই বলে ও হাদ্দুল ফেলে, ফেলের সংজ্ঞা কালিমাতুন, সেটা কালেমাতুন এমন কালেমা, তাদুল্য যেটা বোঝাবে, আলা মাআনান এমন অর্থের উপর, ফি নাফসিহা যেটা তার মধ্যে রয়েছে, দালালাতান এমন ভাবে বুঝাবে, মুক্তানাতান যেটা মিলিত, বেজামানে জালিকাল মানা ওই উদ্দিষ্ট জামানার সাথে, উদ্দিষ্ট তিন জামানা না, ওই তিন জামানার সাথে কি হবে? মিলে থাকবে। কা জরাবা ইয়াজরিবু ইজরিব, যেমন কি জরাবা এর মধ্যে কোন জামানা আছে? মাজি। কোন জামানা আছে? মাজি। জরাবা সে মেরেছে। ওয়া ইয়াজরিবু, ইয়াজরিবু এর মধ্যে কয় জামানা আছে? দুই জামানা আছে। ইয়াজরিবু সে মারছে বা মারবে। হাল আর ইস্তিকবাল দুই জামানা আছে না? হ্যাঁ, কিন্তু অর্থ করার সময় যে কোনো এক জামানা হবে। যখন এটা কি করবে? বাক্য প্রয়োগ হবে, অর্থ করবা, তখন কি হয়? হালে অর্থ করতে হবে অথবা ইস্তিকবাল অর্থ করতে হবে, দুটো অর্থ একসাথে হবে না। ইয়াজরিবু জাইদুন, জাইদ মারছে, এটা বলতে হবে, অথবা ইয়াজরিবু জাইদুন, জাইদ মারবে। এখানে একসাথে হাল ইস্তেকবাল উভয়ের অর্থ কি এখানে করতে পারবে না। ইয়াজরিবু জাইদুন, জাইদ মারছে বা মারবে, এটা বলতে পারবে না। মানে একসাথে হাল ইস্তেকবাল অর্থ হবে না, হয় হালে অর্থ করতে হবে অথবা ইস্তেকবাল অর্থ করতে হবে, যেটা করবে একটা। কথা ক্লিয়ার? কিন্তু তার মধ্যে কি আছে? দুটাই আছে। কথা বোঝা গেছে? ইজরিব কাসিগা আমর, ইজরিব তুমি মারো, মারেনি তো, মারতে বলছি তো মুস্তাকবিল না, এখন তো মারেনি, মারতে বলছে না, এর মানে কি? মুস্তাকবিল। তো ইজরির মধ্যে কোন জামানা আছে? মুস্তাকবিল আছে। কথা বুঝে গেছে? তাহলে ইজরি মুস্তাকবিলের জন্য একটা উদাহরণ আলাদা করে দিয়েছে না, এর মানে ইয়াজরিবু এর মধ্যে কি আছে? হাল আছে। তাহলে জরাবের মধ্যে মাঝি নিব, মাঝি জামানা আছে, ইয়াজরির মধ্যে হাল জামানা নেব, আর ইজরির মধ্যে মুস্তাকবিল জামানা নেব। কথা বুঝে গেছে? তিন জামানার জন্য কয়টা উদাহরণ? তিনটা উদাহরণ। তারপর যে কাজ জরাবা, যেমন কি জরাবা ইয়াজরিবু, ইয়াজরিবু ইজরিব, ইজরিব। কথা বুঝে গেছে? সামনে যাবে? তর্জমা করে দিব নাকি? আচ্ছা, ধরো ওয়ান নাতু ওয়াত তাসগীর ওয়ান নিদাউ, ইসিমের আলামত হলো কি? নাত হওয়া, সিফাত হওয়া, তাসগীর হওয়া, নিদা হওয়া। ফা ইন্না কুল্লা হাদিহি নিশ্চয়ই এ সবগুলো, এ সবগুলো,
খাওয়াসুল ইসমে, ইসমের খাসা, ইসমের বৈশিষ্ট্য। হ্যাঁ, ওয়া মানাল ইখবারে আনহু, ইখবারে আনহু এর অর্থ, মানা মুজাফ না, আল ইখবারে আনহু, ইখবারে আনহু এর অর্থ হলো আইয়াকুনা, সেটি হওয়া হবে, মাহকুমান আলাইহি, কি হবে, মাহকুমান আলাই হবে। মাহকুমান আলাই কেন, লিকাউনিহি, লাম আছে না, লামার ভেজার, এটা কিস অর্থ দিবে, তালিল, কারণ বুঝাবে, কেন না, হওয়ার কারণে, কারণ অর্থ দিবে। লিকাউনিহি, সেটি হওয়ার কারণে, ফাইলান, কি হওয়ার কারণে, ফাইল হওয়ার কারণে, আও মাফউলান, অথবা নাইবে ফেল হওয়ার কারণে, আও মুবতাদান, অথবা মুবতাদা হওয়ার কারণে। ওয়াইসাম্মা ইসমান, তার নামকরণ করা হয়েছে ইসিম করে, ইসমের মধ্যে হুয়া আছে না, এই জন্য তার অর্থ বলছি। ওয়াইসাম্মা, তার নামকরণ করা হয়েছে ইসমান, ইসিম করে, লিসুমুবিহি আলা কসমাইহি, সেটা তার অপর দুই ভাইয়ের উপরে মর্যাদাবান হওয়ার কারণে। কথা বুঝেছি না? লা, এক, তার নামকরণ করা হয় নাই, লিকাউনিহি উইসমান আলাল মানা, সেটি মানার উপর আলামত হওয়ার কারণে তার নামকরণ করা হয় না। ওয়াহাদ্দুল ফেলে, ফেলের সংজ্ঞা কালেমাতুন, এমন কালেমা, ফেল বলা হয় এমন কালেমা, তাদুল্লু, যেটা বুঝাবে, আলা মানান, এমন অর্থের উপর, ফি নাফসিহা, যেটা তার নিজের মধ্যেই রয়েছে, দালালাতান, এমনভাবে বুঝাবে, দালালাতান কি, মাফুল মুতলাক, ওই যে মাফুল মুতলাক কাকে বলা হয়, ওই মাসদার, মাসদার না, যে তার পুরো ফেলের অর্থ দিবে, যেমন জরাবা, জরাব তো জায়দান জরবান, তো জরবান আর জরাবা একই অর্থ না। হ্যাঁ, তো এখানে যে তাদুল্লু আর দালালাতান একই অর্থ না। হ্যাঁ, তো দালালাতান এমনভাবে বুঝাবে, মুক্তারাতান, যেটা কি মিলিত, জামানি যালিকাল মানা, ওই উদ্দিষ্ট জামানার সাথে। কা জরাবা ইয়াজরিবু ইজরিব, যেমন কি জরাবা ইয়াজরিবু ইজরিব। এখন ফেলে কি দিবে, আলামত দিবে। ওখানে যেমন ইসিমের সংজ্ঞা দিল, এরপর ইসিমে আলামত দিল, এরপর ইসিমের নামকরণ দিল, এখানে ফেলের সংজ্ঞা দিবে, ফেলে আলামত দিবে, আর ফেলের নামকরণ দিবে। ক্লিয়ার? সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।